এই টাকা দিয়ে কি করবেন? জুয়া খেলবেন? হ্যাঁ, মোবাইলের জুয়া খেলবেন? করবেন? বিড়ি খাবেন? টাকাটা নিয়ে ইয়ার কাছে দিবেন, ভাবির কাছে দিবেন। কি ভাই, যে টাকাটা ইনকাম হবো ডেলি 100 টাকা করে দিবেন কোথায়? উপজেলায়। আর বাকি টাকাটা কই দিবেন? বাবির কাছে দিবেন। আপনার বাবির কাছে না, আপনার বউ আমার বাবির কাছে দিবেন। দিয়ে ওই বিড়ি খরচ করবো, বুঝছেন ভাই? এই হাসনাতের একটা ভিডিও দেখে আজকে অনেক বেশি ভালো লাগলো। বরাবরের মতো ওর সবগুলা ভিডিও অনেক ভালো লাগে, কারণ ওর যেই লাইফস্টাইল, ওর যে চিন্তা ভাবনা সবকিছু অনেক সুন্দর। তো এবার দেখলাম 8টা অটো রিক্সা দিল তার এলাকার মানুষকে। আপনি পাইছেন ভাই? আপনারা রিক্সার যে 8 জন আছেন, শোনেন, আপনারা রিক্সাগুলো এমনি নিতে পারবেন না। আপনারা রিক্সাগুলো প্রশাসনের সাথে 300 টাকার একটা চুক্তি করতে হবে, যে এই রিক্সা লিখিত, যে এই রিক্সাগুলো হচ্ছে বিক্রয়যোগ্য না, এই রিক্সাগুলো হচ্ছে হস্তান্তরযোগ্য না, যে আপনি চালাইলাম না আপনি আরেকজনকে দিয়ে দিলেন, এটাও আপনি করতে পারবেন না। এই রিক্সাগুলো ভাড়া দেওয়া যাবে না। এই রিক্সাগুলো আপনারা হচ্ছে উপজেলা প্রশাসনের সাথে আপনি একটা 300 টাকার স্টামে চুক্তি করবেন, আর প্রত্যেকদিন আপনারা 7 দিন পরে পরে, না এটা 7 দিন পরে পরে আপনারা প্রত্যেকদিন যে 100 টাকার চুক্তিতে লেখা থাকবে, আপনারা 7 দিনে 700 টাকা, এটা মাসে 4 বার টাকাটা দিবেন আপনারা। এবং যদি কেউ, ওই যে একটু আগে আমাকে, এটা আমরা একটু আগে মিটিংয়ে, যদি কেউ টানা 30 মাস আপনাদের এইটা দিয়ে থাকেন, ওই যে আপনার টাকাটা দিতে পারেন, তাহলে বাকি যে 10 মাসে যে আপনার টাকাটা, ওই যে ভাড়ার টাকা, এটাকে মকুফ করে দেওয়া হবে। তো যাই হোক, যেভাবে দিছে 100 টাকা জমায়, এভাবে ওদের নামে 300 টাকার স্টাম্প করে দিয়ে দিছে, এটা অনেক ভালো লেগেছে। তবে আমার কাছে মনে হয় এই অটোগুলা এই উপজেলার কারো নামে, মানে উপজেলার যারা প্রশাসক আছে তাদের নামে যদি এগুলা থাকতো, যে গরিব সে ওখানে 100 টাকা জমায় নিয়ে চালাবে, এতে করে চাইলে ওরা বিক্রি করে ফেলতে পারবে না বা যা কিছু করতে পারবে না। যদিও স্টাম্পে এই সিস্টেমই করে দিছে, তবে ফিক্সড কারো নামে করে দিছে। আমার মনে হয় ফিক্সড কারো নামে না করে উপজেলার নামে থাকলে ভালো হইতো। যে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় আছে সে তার অবস্থানের মানে ব্যাখ্যা দিয়ে ওই 100 টাকা জমায় ওখান থেকে অটোটা নিয়ে অটোটা চালাইতে পারবে। এরকম করে দিলে আরো বেশি ভালো হইতো। যাই হোক, হাসনাতের এই ব্যাপারটার জন্য আমরা খুবই গ্রেটফুল। 300 এমপি যদি এইভাবে করতো, আমার মনে হয় আরো অনেক বেশি ভালো হইতো এই রাষ্ট্রের মানুষের জন্য, গরিব মানুষের জন্য। তো আশা করি হাসনাতকে দেখে বাকি এমপিরা অন্তত এই ব্যাপারে একটু ডিসিশন নেন। আমাদের মতো অনেকে আছে না, একটা কাজের অভাবে আছে। আমরা যদি প্রত্যেক মাসে 24,000 টাকা করে আপনাদের কাছ থেকে পাই, এই 24,000 টাকা দিয়ে আবার আমরা আমাদের প্রয়োজনের ভিত্তিতে, যদি মনে হয় একজনকে দিব একজনকে, যদি মনে হয় 24,000 টাকা 24 জনকে দিব তাহলে 24 জনকে, যদি মনে হয় 5 জনকে দিব আমরা তাহলে 5 জনকে, কেউ সেলাই মেশিন কিনে দিলাম, একটা টিউবওয়েল লাগাই দিলাম, কেউ হচ্ছে ধরেন একটা। তবে আমি আমার এটা হচ্ছে, আমি চাই এটা শুধুমাত্র নারীদের জন্য এটা ব্যয় করা হোক। নারীদের জন্য প্রত্যেক 24,000 টাকা প্রত্যেক মাসে এটা নারীদের জন্য ব্যয় করা হবে। মানে আপনাদের টাকা নিয়ে এটা আমার কাছে আসবে বা ইউনোমাদের কাছে যাবে, ব্যাপারটা এমন না। এই টাকা আবার কার কাছে যাবে? নারীদের কাছে যাবে। আর আরেকটা কথা হচ্ছে যে হাসনাতের এই ব্যাপারগুলো কার ভালো লাগবে না? যে দেশের শত্রু, যে দেশের মানুষের ভালো কিছু চায় না, ওই মানুষগুলার কাছে খুব গা জ্বলবে। কিন্তু যেই মানুষগুলো অন্তত গরিব মানুষ বা দেশের মানুষকে চায়, যা দেশের মানুষের ভালো চায়, সেই মানুষগুলোর কাছে এই কাজগুলো খুবই ভালো লাগবে। এটাই খুব স্বাভাবিক এবং হাসনাতের প্রতি সত্যি খুব গ্রেটফুল।